আসসালামু আলাইকুম। আমি নূর আহাদ, ওয়েলকাম টু নূর ম্যাথ কেয়ার। আজকে আরো একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসি তোমাদের সামনে। তোমাদের আজকে মেনলি আমি একটা পার্টিকুলার বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। বিষয়টা হলো, তোমরা অনেকে পড়ছো সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কি? সমকোণী ত্রিভুজ জানার আগে আমি ত্রিভুজ সম্পর্কে যদি একটু বলি। ত্রিভুজ হলো যদি কোনো মেন কথা হলো তিনটা বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। যে কোনো ধরনের হতে পারে, তিনটা বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। তো ত্রিভুজের যে কোণ ভেদে তিন প্রকার ত্রিভুজ। কোণ ভেদে ত্রিভুজ হলো তিন প্রকার হলো কি? সমকোণী ত্রিভুজ একটা, আরেকটা হলো কি স্থূলকোণী ত্রিভুজ, আর হলো সূক্ষ্মকোণী ত্রিভুজ। তো এখানে যে সমকোণী ত্রিভুজ আছে এই ত্রিভুজ নিয়ে আলোচনা করব। তো দেখো আমি অলরেডি লিখে রাখছি। তো দেখো এটা হলো সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি। অর্থাৎ এখানে তোমরা দেখতেই পাচ্ছ, ইন্ডিকেট করে রাখছি আমি, এই কোণটার মান হলো 90 ডিগ্রি এবং বাকি দুইটা কোণ মিলে এ কোণ এবং সি কোণ মিলে হবে 90 ডিগ্রি। তো এই দুইটা কোণের মান মিলে হবে 90 ডিগ্রি। তোমরা তো জানো যে তিনটা বাহু ত্রিভুজের একটা ত্রিভুজের তিন কোণের সাপেক্ষে 180 ডিগ্রি হয়। এটা 90 ডিগ্রি হলে বাকি দুইটা মিলে হবে 90 ডিগ্রি। তো দেখো একটা সমকোণী ত্রিভুজের তিনটা হলো বাহু। তো বাহুগুলোর নাম আছে, সবথেকে যেটা বড় বাহু আছে, বড় বাহুটা কি? অতিভুজ। অতিভুজের ইংরেজি কি বলো দেখি? কি লেখা আছে কিন্তু হাইপোটেনিউজ। লম্ব, এটা যদি সেটা হয়, সি কোণটা যদি সেটা হয় তাহলে এটা হবে লম্ব। লম্ব ইংলিশ কি? অপোজিট সাইড। আর এটা যদি সেটা হয় তাহলে ভূমির ইংলিশ কি? অ্যাডজেসেন্ট সাইড। এটা হয়ে গেল সমকোণী ত্রিভুজ। এটাই বলি যে এবিসি একটা সমকোণী ত্রিভুজ হলে এসি ইকুয়াল অতিভুজ, এবি ইকুয়াল লম্ব এন্ড বিসি ইকুয়াল ভূমি। এখন দেখো আমরা অনুপাতের ক্ষেত্রে যদি চিন্তা করি, যে তোমরা 9.1 এ যদি পড়ো তোমাদের এসএসসি হায়ার ম্যাথে, এটা মেনলি ধরো ত্রিভুজের আলোচনা শেষ। এখন এর বাইরে আমি যদি একটু দেখাই, তো তোমরা সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট, এই 6টা তোমরা জিনিস পড়ছো। তো এই 6টা জিনিসের মধ্যে দেখো তো আমি যদি অনুপাত বের করে দেখো অনেক ইজি। তো সাইন জিনিস কি আছে? দেখো একটা আছে সাইন, আমি সেটা দিলাম, সেটা দিলাম সাইন থিটা। আরেকটা আছে কি? কস থিটা। আরেকটা আছে কি? ট্যান থিটা। দেখো এটা বের করার শর্টকাট একটা ওয়ে আছে। দেখো কিভাবে, দেখো সাইন বলতে কি? সাগরে লবণতি। দেখো সাগরে লবণতি। সাইনে কি? সাগরে লবণতি। তাহলে সাইনে সাগরে, মানে সাগর বলতে সাইন, লবণতি লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ। তো লম্ব কি? অপোজিট। ঠিক আছে, আচ্ছা বাংলাতে লিখি, এটা কি? লম্ব। নিচে কি হবে? অতিভুজ। এটা কি? কজে কি? কবরে ভূত আছে। তাহলে কজে কবর, ভূত মানে ভূমি, অতিভুজ। আর ট্যানে কি? ট্যারা লম্ব ভূত। লম্ব ভূমি। শেষ। আর বাকি তিনটা তোমরা জানো, ইউ অল নো, যে ট্যানের এখানে সাইনের বিপরীত কি হয়? সাইনের বিপরীত কোসেক। তাহলে কোসেকের ক্ষেত্রে কি? অতিভুজ করে যাবে, লম্ব নিচে আসবে। সেম ভাবে কজের বিপরীত সেক, ট্যানের বিপরীত কট। শেষ। ঠিক আছে, মূলত এটাই যে মেইনলি উদ্দেশ্য ছিল আমার শুধু এটা দেখানো, তার সাথে আমি এর শুধু দেখিয়ে দিলাম হাই লেভেলের একটা জিনিস। তো সমস্যা নাই, ইনশাআল্লাহ আমরা আস্তে আস্তে সবকিছু শিখবো। পার্টিকুলার একটা টপিক নিয়ে তোমাদের সামনে আমি শুধু আলোচনা করলাম যে সমকোণী ত্রিভুজ নিয়ে। কারণ টপিকটা এখানে লিখে দেয় একটু, তাহলে তোমার অনেক কিছু হবে। এটা কি পড়লাম? সমকোণী ত্রিভুজ। ঠিক আছে তাহলে, আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। নেক্সট কোন এক ভিডিও নিয়ে আবার হাজির হবে ইনশাআল্লাহ। তো ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ তোমাদের সুস্থ রাখুক। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম।